খবর পাই যে শেরেবাংলা নগরে নির্বাচন অফিসের পাশে আগুন লাগে। আমরা তাৎক্ষণিক রওনা দিয়ে এখানে 10:10 আমরা পৌঁছাই দেখি যে একটা গাড়িতে পরিত্যক্ত গাড়ি। এটা এর আগেও কয়েকদিন আগেও নাকি গ্যাস সিলিন্ডারে লিক করে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তারা স্থানীয়ভাবে নিভায় ফেলছে। আজকে আর কি আরও বেশি আকারে আগুন, পুরো গাড়িতে আগুন লেগে গেছিলো। আমরা তাৎক্ষণিক আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিভায় ফেলছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, পাশে বাসা ছিল, বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। আমরা খুব তাড়াতাড়িভাবে নিয়ন্ত্রণ করে আগুনটাকে নির্বাপন করছি। এটা একটা পরিত্যক্ত গাড়ি ছিল। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমরা নিভায় ফেলতে পারছি। যেহেতু পরিত্যক্ত গাড়ি, আপনি বলতেছেন যে সিএনজি যে সিলিন্ডারটা সেখান থেকে অগ্নিকাণ্ডের সূচনা, আসলে এখানে স্পার্ক না হলে তো আসলে অগ্নিকাণ্ডের ঘটনা কি ঘটার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা এটা যেহেতু এর আগেও এক ঘটনা ঘটছে, আমাদের এখানকার শেরেবাংলার ওসি সাহেব যে আছেন উনি নিশ্চিত করছে যে এর আগেও ওই গ্যাস লিকেজ করে একদিন ঘটনা ঘটছিল, স্থানীয় লোকজনই নিভায় ফেলছিল। আশঙ্কা করতেছি সেখান থেকেও হতে পারে। আসলে সঠিক কারণটা আমরা বলতে পারতেছি না, তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখানে হচ্ছে যেহেতু গ্যাসের বিষয়, তো এখন দীর্ঘদিন তো পরিত্যক্ত অবস্থায় আছে, হয়তো সেটা সঠিক ইয়েটা বোঝা যাচ্ছে না যে আগুনটা আসলে লাগলো কিভাবে। তো আমরা আশঙ্কা করতেছি যে গ্যাস লিকেজ থেকেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মানে কেউ এখানে আগুন দিয়েছে এমন কোনো সম্ভাবনা নেই? বলতে পারবো না যে কারো দেয়া। হ্যাঁ, এরকম বলা যাচ্ছে না। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে মূল কারণটা বলা যাবে। দুর্ঘটনা হিসেবে আমরা দেখতেছি আপাতত। চুয়াডাঙ্গা ক2 গাড়ি, এই গাড়িটার তথ্য আমরা সেভাবে পাইনি। আমরা ওই এখানকার যে ওসি সাহেব আছেন দায়িত্বে, ওনাকে বলা হয়েছে যে গাড়িটার তথ্য দেওয়ার জন্য। তো ওনারা বলছেন আমাদের কাছে কোনো তথ্য নাই যে কোন ডিপার্টমেন্টের এটা গাড়ি। আমরা এটা এখানকার থানার যে কর্তৃপক্ষ ওই ওসি সাহেব আছেন ওনাকে বলছি আমরা যে এটার মালিকানা উনিও নিষেধ করতে পারেনি। ওনারা বলছে যে আমরা দেখি, আমরা পরবর্তীতে দেখবো যে গাড়িটা কার মানে আওতাধীন বা কার মালিকানা।